তিনটি লক্ষণ দেখলেই বুঝবেন লোকটি পরকীয়ায় লিপ্ত আছে। বিশেষ করে ইয়াং পিপল যারা আছেন, যে সমস্ত ভাইরা আছেন, ভালো করে শুনে রাখেন। আপনার স্ত্রীর ভিতরে যদি তিনটি লক্ষণ দেখেন তাহলে বুঝবেন সে পরকীয়ায় লিপ্ত আছে। অথবা স্ত্রীরা যদি তার স্বামীর কাছেও এই তিনটি লক্ষণ দেখে তাহলে বোঝা যাবে যে তার স্বামী পরকীয়ায় লিপ্ত আছে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বাইহাকি শরীফের 564 নম্বর হাদিসে রয়েছে, যারা পরকীয়া লিপ্ত হবে, হারাম রিলেশন করবে, ইনলিগ্যাল রিলেশনশিপ, বিবাহ বহির্ভূত সম্পর্ক আল্লাহ তাআলা সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। আপনি পবিত্র কোরআনুল কারীম খুলেন, 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, ইউ শাল নট কমিট অ্যাডাল্টারি, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, জেনার কাছেও যেও না। শিরকের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন তোমরা শিরিক করো না, কিন্তু ব্যভিচারের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেছেন তোমরা এর কাছেও যেও না। কতটা জঘন্যতম গুনাহ! কিন্তু বর্তমান আমাদের সোসাইটির ভিতরে ইয়াং পিপল যারা আছে, অনেক বিবাহিত লোকেরাও আছে, বিবাহ করার পরেও হারাম সম্পর্কে জড়িয়ে আছে। ভালো করে মনে রাখবেন, বিবাহ করার পরেও যে ব্যক্তি হারাম সম্পর্কে জড়িয়ে যায়, ব্যভিচার করে, জেনা করে, তার পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নাই। তিনটি লক্ষণ দেখলেই বুঝবেন লোকটি পরকীয়ায় লিপ্ত আছে। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে তার চেহারার সৌন্দর্য থাকবে না, তার চেহারার বিউটি, তার চেহারার যে কিউটনেস আছে, এটা সৌন্দর্যটা হারিয়ে ফেলবে, চেহারার সৌন্দর্য থাকবে না। কিছু মানুষ দেখবেন অনেক সুন্দর, সাদা চামড়ার মানুষ, কিন্তু চেহারার ভিতরে কেমন একটা বিশ্রী বিশ্রী ভাব থাকে, সেখানে তাকাতে ইচ্ছা করে না। এরকম কিছু হয় কি হয় না? দেখবেন যারা নামাজ পড়ে, যারা সবসময় আল্লাহ তাআলার ইবাদত করে, চেহারার রংটা কালো হলেও তার চেহারার ভিতরে একটা নূর চমকায়, তাকে দেখতে ইচ্ছা করে, তার হাসিটা দেখতে ইচ্ছা করে। এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? এজন্য অবশ্যই যদি আপনি গুনাহের কাজ করেন, পরকীয়ার কাজ করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন দুনিয়ার ভিতরেই তার 3টি শাস্তি হবে, আখিরাতে 3টি শাস্তি। আর এই 3টি শাস্তি হচ্ছে লক্ষণ। দুনিয়ার ভিতরে 1 নাম্বার হচ্ছে তার চেহারার সৌন্দর্য থাকবে না, বিউটি, সৌন্দর্য হারিয়ে ফেলবে। এজন্য অবশ্যই গুনাহ থেকে বাঁচার দরকার আছে না নাই? নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা এই ধরনের ইনলিগ্যাল রিলেশনশিপ, বিবাহ বহির্ভূত সম্পর্ক চালু রাখবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ীভাবে দারিদ্রতা দিয়ে দিবেন। দারিদ্রতা তার কাছ থেকে দূর হবে না। অনেক সময় সংসারে দেখা যায় দারিদ্রতা এমন ভাবে ছেয়ে পড়েছে, দারিদ্রতা যায় না, অভাব অনটন লেগেই থাকে, পেরেশানিত হয়ে আছে, বাবা মা কি করবে কোনো কুল কিনারা খুঁজে পায় না। কিন্তু দেখা যায় ওই সংসারের ভিতরে কেউ না কেউ হারাম সম্পর্কে জড়িয়ে আছে। ইয়াং পিপল যারা আছো, ভালো করে শোনো, তুমি হারাম রিলেশন করছো, তোমার মনে একটু শান্তি লাগবে, মস্তিষ্কে ভালো লাগবে, এই জন্য তুমি হারাম রিলেশনে জড়িয়ে আছো, কিন্তু তোমার জন্য তোমার সংসারে যে আযাব আসতেছে, অভাব অনটন লেগে আছে, এজন্য অবশ্যই কিন্তু আল্লাহ তাআলার কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। এজন্য ইয়াং পিপল যারা আছো, ভালো করে শুনতে হবে, আমরা অবশ্যই এই গুনাহের কাছ থেকে দূরে সরে আসতে পারবো তো ইনশাআল্লাহ। এজন্য যারা গুনাহের কাজ করবে, দ্বিতীয় নাম্বার লক্ষণ হচ্ছে দারিদ্রতা তাদেরকে ঘেরে ধরবে। তৃতীয় নাম্বার হচ্ছে যারা পরকীয়ায় লিপ্ত থাকবে, এই গুনাহের কাজ করবে, ব্যভিচারের কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আয়ু কমিয়ে দিবেন, তাদের আয়ু সংকীর্ণ হয়ে যাবে, তারা দ্রুত দুনিয়া থেকে মারা যাবে। এজন্য এই 3টি লক্ষণ দেখলেই বুঝবেন যে সে পরকীয়ায় লিপ্ত আছে। সুতরাং পরকীয়া থেকে আমরা দূরে সরে আসব। হারামের ভিতরে আল্লাহ তাআলা আরাম রাখেন নাই, আল্লাহ তাআলা হালালের ভিতরে আরাম রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করে।